আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি একটা পার্সেল আনবক্সিং দিয়ে। জানি ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেছে, কি করব বলো, এখনও তো ডেডিকেশনটাই আসেনি। যাই হোক, ভিডিওতে ফোকাস করা যাক। অনেক দিন থেকেই অনলাইনে আমি এই প্রোডাক্টটা দেখছিলাম বিভিন্ন রকম রিলস পোস্টের মধ্যে। তো আমিও এটা অর্ডার করে দিলাম। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা কিন্তু অনেক 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 সুন্দর একটা জিনিস। এই শীতকালে নিউবর্ন বেবিদের জন্য কিন্তু একটা পারফেক্ট জিনিস। যদিও এটা আমার একদিনের ভিডিও না, এতদিন আমি ভিডিও করিনি, তো অনেক দিনের ভিডিও ক্লিপ একসাথে মার্জ করা আছে, তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এই যে হ্যান্ডক্রাফটটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি আমার বোনের জন্য বানিয়েছিলাম ওর বার্থডেতে দেওয়া বলে, কিন্তু আনফর্চুনেটলি ফালাক এটাকে খারাপ করে ফেলেছে। তো এখন যেটা মানে ভালো লাগার বিষয় হচ্ছে, ফালাক আজকাল পড়াশোনা করছে। এতদিন বই নিয়ে পড়তো, এখন পেন্সিল নিয়েও লেখার চেষ্টা করছে। এটা আমার অনেক ভালো লাগে। ওর খেলার জন্য আমি ওকে একসাথে অনেক খেলনা দিয়ে দিই না, খুব জোর একটা কি দুটো আমি ওকে খেলনা দিয়ে রাখি। আর খেলনাগুলোর পাশেই ওর বইগুলো আর যেটাতে ও লেখে সেটা রেখে দিই। পেন্সিলটা সবসময় ওর সাথে রাখি না। পেন্সিলটা আমি যখন ওকে দেখি তখনই রাখি, যাতে আমি ওকে চোখের সামনে দেখতে পাই। আর পেন্সিলটা খুব একটা শার্প নয়, একদম মিনিমাল লেখা যাবে এরকম ওকে মানে পেন্সিলটাকে আমি দিয়েছি, যাতে ও লিখতে শুধু পারে। ওকে আমি লেখা পড়ার জন্য কিন্তু জোর জবরদস্তি করি না। সব কিছু একসাথে ওর খেলনার জায়গাতে থাকে, সেখান থেকে ও নিয়ে ওর যখন ইচ্ছা হয় খেলে, পড়ে, আবার লেখে, বই দেখে, মানে ছবিগুলো দেখে। এটাই ও করে আর কি, খেলার সাথে সাথেই ও ওগুলো আর কি করতে থাকে। ও যখন খেলনার মাঝ থেকে বইটা নিয়ে পড়ার চেষ্টা করে, সেটা আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি আর একটা ক্রাফট বানাচ্ছি। এটা বেসিক্যালি একটা স্ক্র্যাপ বুক তৈরি করছিলাম আমার ভাইয়ের বার্থডের জন্য। আমি এটাকে প্রিপারেশন নিচ্ছিলাম। আমার ভাইয়ের বার্থডে হয়ে গেছে, স্ক্র্যাপ বুক রেডি হয়ে ওর কাছে চলেও গেছে, বাট আমি ভুল করে ভিডিওটা নিতে ভুলে গিয়েছি। এখন ওখানে চলে গেছে, ওখান থেকে ভিডিওটা করে এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি। তো যখনই ভিডিওটা আমার কাছে এসে পৌঁছে যাবে, আমি অবশ্যই ওটাকে আপলোড করে দেবো। অবশ্যই তোমরা দেখে জানাবে যে ওটা কেমন হয়েছে। তো নতুন বছর আসার আগে আমি আমার আলমিরাটাকে একটু রিসেট করে নিলাম। এরপর নেক্সট ডে একটা হেয়ার স্ট্রেটনিংয়ের কাজ করলাম। দেখে তোমরা জানাবে অবশ্যই রেজাল্ট কেমন হয়েছে। সংসারের কাজের সাথে সাথে একটু নিজের পুরানো দিনের কাজগুলোকেও একটু করে থাকি। এগুলো আমার ভালো লাগা, যেটা কোনো দিনই শেষ হবে না, আর আমি কোনো দিনও শেষ হতে দেবেও না। তো যাই হোক, যেটা বলতে চাই, রেগুলারলি ভিডিও আপলোড করতে না পারার কারণে আমি অনেকই দুঃখিত, কিন্তু সময় করে উঠতে পারছি না, এটাই হচ্ছে মেন কারণ। তবুও বলে রাখি, আমার ভিডিও যারা দেখছো বা দেখো, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে আর কমেন্টে তোমাদের মতামত জানাবে। আর যারা ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা সর্বপ্রথম তোমাদের কাছেই যায়। আর দিনের শেষে সমস্ত কাজ শেষ হওয়ার পর অনেক টায়ার্ড, আর এখন খেয়ে নি বিঙ্গো ট্রায়াঙ্গেলস। একটু ভিডিওতে পারফেক্ট শটের জন্য বারবার রিটেক করছিলাম, কিন্তু বারবারই ভাঙায় বেরাচ্ছিল। তো যাই হোক, ভিডিও শুরু করেছিলাম পার্সেল আনবক্সিং দিয়েই, আর শেষ করব পার্সেল আনবক্সিং করেই। অনেক দিন থেকেই আমি এটাকে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম। নিউ ইয়ারে নিজেকে গিফট করলাম এটা। অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের। আমার তো অসাধারণ লেগেছে। যারা পেপার হ্যান্ডক্রাফট তৈরি করো তাদের জন্য এটা একটা অসাধারণ জিনিস। অবশ্যই 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 তোমরা এটা নিতে পারো। আমার তো ব্যাপক লেগেছে। এটা 6টা সিজার একসাথে এসেছে। এর কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা সেফ কাট করে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চেষ্টা করব অনেক তাড়াতাড়ি ভিডিও আনার। আর সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল মাই সাবস্ক্রাইবার্স। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।